أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين। আল্লাহ তাআলা বলেন, তোমরা অবশ্যই জ্ঞাত আছো যে তোমাদের পূর্ববর্তী একটা জাতি তারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে, ফলে আমি তাদেরকে বলেছি তোমরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও। ফলে তারা অভিশপ্ত বানরে পরিণত হয়ে গেল। আর আমি এই ঘটনাটা তাদের পূর্বাপর সব মানুষের জন্য আমি এটাকে শিক্ষা আর মুত্তাকিনদের জন্য উপদেশ বানিয়েছি। এই আয়াতে কারিমার মধ্যে ঐতিহাসিক একটি ঘটনা উল্লেখিত হয়েছে। ঘটনাটি বোঝার আগে একটা প্রশ্নের উত্তর আমাদেরকে জানতে হবে। সেই প্রশ্নটা হলো, আমরা মানুষ বানর থেকে এসেছে না বানর মানুষ থেকে এসেছে? যদি এই প্রশ্নটা কাউকে বলা হয়, মুসলমানদের মধ্যে যদি বলা হয়, তাহলে অনেকে আছে উত্তর দিতে পারবে যে মানুষ কি বানর থেকে আসছে না বানর মানুষ থেকে আসছে? বলতে পারবেন? মানুষ কি বানরের জাতি না বানর মানুষের জাতি? একেবারে সহজ উত্তর, মানুষ বানরের জাতি নয়, বানরও মানুষের জাতি। আল্লাহ তাআলা বানরকে একটি স্বতন্ত্র জাতি হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছে, আর মানুষকেও একটি স্বতন্ত্র জাতি হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, একজন জীববিজ্ঞানী চার্লস ডারউইন তিনি বলেছেন মানুষের উৎপত্তি হয়েছে বানর থেকে। নাউজুবিল্লাহ। মানুষের সূচনা হয়েছে বানর থেকে। আবার এটা বইয়ের মধ্যেও লিপিবদ্ধ করা হয়েছে, মানুষের উৎপত্তি বানর থেকে। নাউজুবিল্লাহ। তার এই উক্তিটি একেবারে অবান্তর, অসত্য। যদি সত্য হতো তাহলে এই পৃথিবীতে তার মতোই কত বিজ্ঞানীর আবিষ্কার হয়েছে, আবির্ভাব হয়েছে, কিন্তু কেউ কোনোদিন বলে না যে মানুষের উৎপত্তি হয়েছে বানর থেকে। তার এই কথার সমর্থন করে না, বরং তার বিপরীত মত পেশ করেছে। তাহলে বোঝা গেল তার এই উক্তিটা অবান্তর, অবাস্তব একটি উক্তি। আর যদি তার উক্তিটা সত্যই হয়, তাহলে বানরের সাথে আর মানুষের সাথে একটা সম্পর্ক থাকতো। মানুষ তো কথা বলি, আজ পর্যন্ত শুনেছেন কোন বানর কথা বলতে? কি বলেন, শুনেছেন? কোন বানর কথা বলতে পারে না। আর যদি কিছু সময়ের জন্য ধরেই নেই যে তার কথাটা সত্য, তাহলে সাগরের মধ্যে বোয়াল মাছও আছে, আবার পাবদা মাছও আছে। পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতোই মনে হয়। কেউ কি আজ পর্যন্ত বলেছে যে পাবদা মাছগুলি বোয়াল মাছ থেকে এসেছে? কেউ বলছে? কেউ বলে। তাহলে বোঝা গেল তার এই উক্তিটি একেবারে অবান্তর, অবাস্তব, কোরআন হাদিস বিরোধী একটি উক্তি। এটা এই উক্তিটি কিন্তু কেউ কেউ বিশ্বাস করে এটা মুসলিম সমাজের মধ্যে চালু করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে, কিন্তু এই ষড়যন্ত্র কখনো বাস্তবায়িত
হবে না যতদিন পর্যন্ত কোরআন পৃথিবীতে থাকবে। কারণ কোরআনের মধ্যে মানব সৃষ্টির সূচনা কিভাবে হয়েছে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। বানর মানুষের জাতি নয়, মানুষও বানর জাতি নয়, বরং উভয়টাই আলাদা আলাদা স্বতন্ত্র একটি জাতি হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তবে এই পৃথিবীতে কিছু মানুষ আল্লাহ তাআলার আদেশকে লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বানরে পরিণত করে দিয়েছে। এই ঘটনাটি ঘটেছে দাউদ আলাইহিস সালামের জামানায় আইলা নগরীতে। এই ঘটনাটি ঘটেছে। দাউদ আলাইহিস সালামের জীবনের মধ্যে পাওয়া যায় তার উম্মতের বিশেষ ইবাদতের দিন ছিল শনিবার। কি বার? শনিবার। খ্রিস্টানদের বিশেষ ইবাদতের দিন ছিল রবিবার। আর মুসলিম জাতির ইবাদতের দিন হলো শুক্রবার, জুমার দিন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত জাতি এসেছে সবাইকে বিশেষ ইবাদতের দিন হিসাবে জুমার দিন, শুক্রবার দিনই নির্ধারণ করেছিলেন। কিন্তু ইহুদিরা তাদের পছন্দ মতো তারা শনিবারকে নিয়েছে, খ্রিস্টানরা তারা তাদের পছন্দ মতো রবিবারকে নিয়েছে, আর মুসলিম জাতির কোনো পছন্দ নাই, যেটা আল্লাহ দিয়েছেন এটাই তারা গ্রহণ করেছে। আর আল্লাহ তাআলা যেটা ধার্য করেন, নির্ধারণ করেন, নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে না নাই? নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে। তাহলে বোঝা যায় জুমার দিন, শুক্রবার দিনের মধ্যে অবশ্যই কল্যাণ রয়েছে। জুমার দিন, শুক্রবার দিন অবশ্যই গুরুত্বপূর্ণ একটি দিন। জুমার দিনের গুরুত্ব সম্পর্কে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন হলো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ওয়া আযমুহা ইনদাল্লাহ, তার গুরুত্ব হলো আল্লাহর নিকটে অনেক অনেক বেশি। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আর জুমার দিনের গুরুত্ব আল্লাহর নিকটে ঈদুল আযহা, ঈদুল ফিতরের চাইতে বেশি। সুবহানাল্লাহ। এই দিনে আমাদের উপর কিছু বিধি নিষেধ আছে না নাই? জুমার দিনে আমাদের উপর কিছু বিধি নিষেধ আছে, কিছু কাজ করতে হবে, এগুলি বর্জন করতে হবে, এমন নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জুমার দিনের নামে একটা সূরাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ করেছেন। সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণেরা, শুক্রবার দিন, জুমার দিন যখন জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর শরণে চলে যাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর শরণে চলে যাও। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। জুমার দিন, জুমার নামাজের আযান হওয়ার পর থেকে শুরু করে জুমার নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত নামাজের প্রস্তুতি ছাড়া দুনিয়াবি কোনো কাজ করা, চাই সেটা আপনার জন্য কল্যাণকর হোক, কোনো কাজ করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। জুমার নামাজের প্রস্তুতি ছাড়া কোনো কাজ করা যাবে না। জুমার দিন যেরকম ভাবে আমাদের উপর কিছু বিধি নিষেধ আছে, ঠিক অনুরূপ ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ ইবাদতের দিন ছিল শনিবার। এই শনিবার দিন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কিছু বিধি নিষেধ ছিল। বিশেষ করে
এই দিনে মাছ শিকার করা তাদের জন্য নিষেধ ছিল। তার কারণ হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশেষ ইবাদতের দিন আসমানি কিতাব তেলাওয়াত করতেন, জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন সাগরের মাছগুলি কিনারার মধ্যে চলে আসতো, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করত। এই জন্য এই দিন মাছ শিকার করা তাদের জন্য নিষেধ ছিল। দাউদ আলাইহিস সালাম যখন কিতাব তেলাওয়াত করতেন তখন সাগরের মাছগুলি একেবারে কিনারায় চলে আসতো, ইচ্ছা করলে ধরাও যেত, কারণ খুব মনোযোগ দিয়ে তারা শ্রবণ করত। এই জন্য তার জাতির জন্য শনিবার দিন মাছ শিকার করা নিষেধ ছিল, হারাম ছিল। শনিবার দিন মাছ শিকার করা যাবে না। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে প্রত্যেককে কিছু না কিছু মুজিজা, কিছু বৈশিষ্ট্য দান করেছে। সব নবীদেরকে কিছু না কিছু বৈশিষ্ট্য, কিছু না কিছু মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পশু পাখি জীব জন্তুর ভাষা বোঝার জ্ঞান দান করেছেন। আরেকটি মুজিজা আল্লাহ তাআলা বাতাসকে তার অনুগত করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসনের মধ্যে বসে বাতাসকে বলতেন আমাকে অমুক জায়গায় নিয়ে যাও, তখন বাতাস ওনাকে ওই জায়গায় পৌঁছিয়ে নিয়ে যেত। কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ তাআলা বাতাসকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছেন। সেই বাতাস সকাল বেলায় 1 মাসের রাস্তা, বিকাল বেলায় 1 মাসের রাস্তা, সর্বমোট প্রতিদিন এই সিংহাসনের মধ্যে চড়ে সুলাইমান আলাইহিস সালাম 2 মাসের রাস্তা অতিক্রম করতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো আল্লাহ তাআলা তাকে অনেক মুজিজা দান করেছেন। তার মধ্যে বিশেষ একটি মুজিজা ছিল লাঠি। একদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি, তোমার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হিয়া আসা, এটা আমার লাঠি। আতাওয়াক্কালু আলাইহা, এর উপর ভর দিয়ে আমি চলি। ওয়া আহুশু বিহা আলা গনামি, আর এই লাঠি দিয়ে আমি আমার বকরির জন্য গাছ থেকে পাতা পারি। তাছাড়া আরো অনেক কাজে এই লাঠি আমি ব্যবহার করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা, এই লাঠির আরেকটি মুজিজা আছে, আরেকটি বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? আল্লাহ তাআলা বললেন ক্বালা আলকিহা ইয়া মুসা, তোমার হাতের লাঠিটা মাটির মধ্যে ফেলে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী লাঠি যখন মাটির মধ্যে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে এটা অজগর সাপ হয়ে ছুটাছুটি করতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেলেন। আল্লাহ তাআলা ডেকে বললেন খুযহা ওয়ালা তাখাফ, এবার তুমি তাকে ধরো কিন্তু ভয় পেও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাপটা ধরলেন, সঙ্গে সঙ্গে সেটা পূর্বের মতো আবার লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ, পূর্বের মতো লাঠি হয়ে গেল। ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোকাবেলা করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন
জাদুকর। এই জন্য তার জাদুবিদ্যার মোকাবেলা করার জন্য সারা মিশরের মধ্যে যত জাদুকর আছে বড় বড় সব জাদুঘরগুলিকে একত্রিত করলো একটি ময়দানের মধ্যে। এক পাশে সারা রাজ্যের বড় বড় জাদুঘর, আরেক পাশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা। জাদুঘররা বলল, ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। হে মূসা, আগে তুমি জাদু দেখাবে না আমরা আগে জাদু দেখাবো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আগে তোমরাই দেখাও। তারা জাদু দেখাতে গিয়ে যার কাছে যে লাঠি রশি ছিল সবগুলি ছেড়ে দিল, সেগুলি সাপ বিচ্ছু হয়ে ছোটাছুটি করতে লাগলো। তাদের পালা শেষ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আমি কি এখন শুরু করতে পারবো? হ্যাঁ, শুরু করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে নিজের হাতের লাঠিটা ময়দানের মধ্যে ছেড়ে দিলেন। বিশাল বড় একটা সাপ হলো। সাপ হয়ে সেটা হাঁ করলো। হাঁ করে যখন ভিতরের দিকে শ্বাস টান দিয়েছে, তারা যত জাদু করেছে সবগুলি জাদুবিদ্যা ওই লাঠি মার্কা সাপের মধ্যে ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ, সবগুলি ঢুকে গিয়েছে। জাদুকররা তো অবাক হয়ে গেল। জীবনে তো অনেক জাদু আমরা করেছি, দেখেছি, কিন্তু এমন জাদু তো কোনোদিন দেখি না যে জাদু খেয়ে ফেলে, জাদুবিদ্যার প্রতিক্রিয়া নষ্ট করে দেয়। কিন্তু এমন জাদু তো কোনো দেখি না যে এটা জাদু খেয়ে ফেলেছে। এটা আবার কি জাদু? তারা সত্য উপলব্ধি করতে পারলো। সঙ্গে সঙ্গে এই উপস্থিত সমাবেশের মধ্যে ফেরাউনের কাছে ঘোষণা দিল, ক্বালু আমান্না বিরব্বি হারুনা ওয়া মূসা। আজ থেকে আমরা হারুন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ, সব জাদুঘর মুসলমান হয়ে গেছে, ঈমানদার হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, তুমি বলে দাও, আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে এসে বললেন, আমি তো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন নিয়ে পৃথিবীতে এসেছি। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি হাতের মুঠার মধ্যে নিয়ে ছেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে সেটা পাখি হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন হাতের মুঠার মধ্যে মাটি নিয়ে সেটা ছাড়তেন, সঙ্গে সঙ্গে সেটা স্বর্ণেতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। তার আরেকটি মুজিজা ছিল, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা। তিনি জন্মান্ধ কুষ্ঠ রোগীকে তিনি যখন হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে জন্মান্ধ কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। তার আরেকটি মুজিজা ছিল, ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। তিনি শত শত বছর আগে মৃত্যুবরণ করেছে এমন ব্যক্তির কবরের পাশ দিয়ে যখন যাওয়ার সময় বলতেন কুম বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। তার আরেকটি মুজিজা ছিল, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। কি খেয়ে আসছে আর ঘরের মধ্যে কি রেখে আসছে ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, আল্লাহ তাআলা তাকে সবচাইতে সৌন্দর্য দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ নবী মেরাজে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। পৃথিবীতে এসে বলেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, আর অর্ধেক সৌন্দর্য পৃথিবীর সব মাখলুকাতের মাঝে বন্টন করে দিয়েছেন। অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কত সৌন্দর্য ছিলেন, কত সুন্দর ছিলেন, কল্পনাও করা যাবে না।
মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাজার থেকে চড়া মূল্য দিয়ে ক্রয় করে বাসার মধ্যে নিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করতে লাগলেন। আস্তে আস্তে বড় হতে লাগলো। বাদশার স্ত্রী জুলাইখা এত সৌন্দর্য দেখে এবার স্বামীকে এবাউট করে মনে মনে এবাউট করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে গেল, প্রেম নিবেদন করলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তা প্রত্যাখ্যান করলেন। এই ঘটনা সারা মিশর জুড়ে ছড়িয়ে পড়েছে। ফলে অন্যান্য নারীরা বলতে লাগলো, কি আশ্চর্য, কি নির্লজ্জের কথা, বাদশার স্ত্রী গোলামের সাথে প্রেম করেছে, প্রেম নিবেদন করেছে, কি আশ্চর্যের কথা। ইন্না লানারাহা ফি যালালিন মুবিন, নিশ্চয়ই আমরা তাকে একটা পথভ্রষ্ট হিসাবে দেখছি, পথভ্রষ্ট হিসাবে দেখছি। গোলামের সাথে প্রেম নিবেদন করেছে, কি আশ্চর্যের কথা। জুলাইখা যখন জানলো সারা মিশরের নারীরা তাকে বৎসনা করছে, যারা যারা বৎসনা করছে সবাইকে রাজ দরবারে দাওয়াত দিয়ে তাদের সামনে একটা আপেল আর একটা ছুরি দিল, আর বলল, এই পর্দার দিকে তোমরা তাকিয়ে থাকো। পর্দার ওই পাশে ইউসুফ আলাইহিস সালামকে রাখলেন। যখন আমি পর্দা খুলবো তখন তোমরা ওই ছুরি দিয়ে ফলটা কাটবে। জুলাইখা যখন পর্দাটা টান দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা সবার সামনে ভেসে উঠল। সবাই ফল কাটতে গিয়ে নিজের হাত ছুরি দিয়ে কেটে ফেলল। জুলাইখা বললেন, কি ব্যাপার, আমি তো তোমাদেরকে বলেছি ফল কাটার জন্য, কিন্তু তোমাদের হাত তোমরা কাটলে কেন? তার কারণ কি? সমস্ত নারীরা বলে উঠল, হে আমাদের সম্রাঙ্গিনী, এতদিনে আমরা বুঝেছি, এখন আমরা বুঝেছি আপনি কেন ইউসুফের প্রেমে পড়েছেন। মা হাদা বাশারা, এটা তো মানুষ নয়, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয়ই এটা আল্লাহ প্রদত্ত কোন ফেরেশতা হবে। সুবহানাল্লাহ, এটা তো মানুষ নয়, আল্লাহ প্রদত্ত কোন ফেরেশতা হবে, এটা মানুষ নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচাইতে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। তার আরেকটা মুজিজা ছিল আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়ার জ্ঞান দান করেছেন, যার কারণে তিনি একটি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে কারাগারের মধ্যে ছিলেন, জেলখানার মধ্যে ছিলেন, বাদশার একটি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে মিশরের বাদশা হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মুজিজা হলো সবচাইতে বেশি। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা তাকে 3000-এর চাইতে বেশি মুজিজা বিশ্ব নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর একটি মুজিজা ছিল, একদিন তিনি রাত্রি বেলায় বের হয়ে দেখেন কতগুলি ছেলে রাস্তার মধ্যে বসে বসে গল্প গুজব করছে। ছেলেগুলি আল্লাহর নবীকে দেখে উপহাস করার জন্য বলল, হে মুহাম্মদ, ওই যে আকাশে তার সূর্যের চন্দ্রটা দেখো, কি সুন্দর দেখা যাচ্ছে, তুমি যদি এই চন্দ্রটাকে দুইটা ভাগ করে দিতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনব। তারা মনে করেছে আল্লাহর নবী এটা পারবেন না, এটা অসম্ভব, অতএব আমরা মুহাম্মদকে নিয়ে হাসি তামাশা করব, একটা হাসির পাত্র আমরা তাকে বানাবো। আল্লাহ নবী বললেন, তোমরা কি ঈমান আনবে? তা করে দিলে, হ্যাঁ আমরা ঈমান আনবো। আল্লাহ নবী আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন তারা কি চায় তা করে দাও। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে, চন্দ্রের দিকে তাকিয়ে যখন এভাবে হাত দিলেন, সঙ্গে সঙ্গে চন্দ্রটা দুইটা ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ, দুইটা ভাগ হয়ে গিয়েছে। তৎকালীন যুগে যারা ছিল তারা তো তা দেখেইছি, আর আমরা কিভাবে জানবো? আমরা ইতিহাস পড়ে তা জেনেছি। তাছাড়া আরেকটি প্রমাণ হলো
কিছু বিজ্ঞানী চাঁদের দেশে গিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন নীল আর্মস্ট্রং। তিনি ইসলামের নবীর ইতিহাস সম্পর্কে খুব ভালো জানতেন। ইতিহাস পড়তে পড়তে গিয়ে এই ইতিহাসটাও পড়েছেন যে চাঁদকে তিনি হাতের ইশারায় 2 টুকরা করেছেন। যখন নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদের মধ্যে পা রাখলেন, তখন তিনি দেখলেন চাঁদের মাঝখানে ফাটা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, ফাটা দেখা যাচ্ছে। তিনি সেখান থেকে এসে সত্য উপলব্ধি করে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো তার মুসলমান হওয়ার বিষয়টা কাফের মুশরিকরা গোপন রেখেছে। বিশ্বনবীর আরেকটা মুজিজা ছিল। বিশ্বনবী একদিন নীরব নিভৃতে কোরআন তেলাওয়াত করছেন। রাত্রিবেলা গোরা কোরআন তেলাওয়াত করছেন। এমন সময় একদল জিন মহাসৈন্য দিয়ে কোথাও যাচ্ছে। যখন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কর্ণকুহরের মধ্যে পৌঁছলো, সঙ্গে সঙ্গে তারা গতি স্টপ করে দিয়ে এখানে নামলো। নেমে পিছনে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করছি। যখন আল্লাহর নবী আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করলেন, তখন তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্য ধরনের কোরআনের তেলাওয়াত আজকে আমরা শুনেছি। ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি, যেই তেলাওয়াত আমাদেরকে সত্যের দিকে পথ প্রদর্শন করে, অতএব আমরা মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জিনদের বয়স 1000-2000 বছর। যারা তাওরাত, জাবুর, ইনজিল কিতাব শুনেছে, কিন্তু এই সমস্ত কিতাবের তেলাওয়াত তাদেরকে যতটা মুগ্ধ করতে পেরেছে, তার চাইতে বেশি মুগ্ধ করে পেরেছে এই কোরআনের তেলাওয়াত, যার কারণে সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আওবিবি মাআহু ওয়াত-তাইর। আল্লাহ তাআলা বলেন, আমি দাউদকে অনুগ্রহ করেছি। আমি পাহাড়কে বলেছি, আমি পাখিকে বলেছি, হে পাহাড়, হে পাখিরা, তোমরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমরা আমার তাসবিহ আদায় করো। এই জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাসবিহ আদায় করতেন, আল্লাহর নামে তাসবিহ পড়তেন, তখন পাহাড়, পর্বত, পাখি, পশু যা আছে সব কিছু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে তাসবিহ আদায় করত। দাউদ আলাইহিস সালামের আরেকটি মুজিজা হলো ওয়া আলান্না লাহুল হাদিদ। আল্লাহ তাআলা তার হাতে লোহাকে নরম করে দিয়েছেন, লোহাকে একেবারে নরম করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতের মধ্যে লোহা নিয়ে চাপ দিতেন, তখন সেটা মোমের মতো নরম হয়ে হাতের ফাঁকা দিয়ে পড়তে থাকতো। একেবারে নরম করে দিয়েছেন লোহাকে দাউদ সাল্লামের হাতের কাছে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করেছেন, তার মধ্যে সবচাইতে বড় মুজিজা ছিল আল্লাহ তাআলা তাকে একটি সুন্দর কণ্ঠ দান করেছেন। এমন কণ্ঠ দান করেছেন, পৃথিবীর সমস্ত মানুষের কণ্ঠের মধ্যে যে সুর আছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা এককভাবে এতটুকু সুর দান করেছেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল খুব সুন্দর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে যেরকম ভাবে সমাবেশ হয়, বিশাল সমাবেশ, ঠিক অনুরূপ ভাবে জান্নাতের মধ্যে একটা সমাবেশ হবে। এই সমাবেশের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আর দাউদ আলাইহিস সালাম তার কিতাব জাবুর থেকে তিনি তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শনিবার দিন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন তার তেলাওয়াতে মুগ্ধ হয়ে সাগরের মাছগুলি কিনারায় চলে আসত। কিনারায় চলে এসে খুব মনোযোগ দিয়ে তা শ্রবণ করত।
যার কারণে তার জাতির উপর শনিবার দিন মাছ শিকার করা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। লোহিত সাগরের পাশেই আইলা নামক একটা চর আছে। তিনি যেই এলাকার মধ্যে নবী হিসাবে এসেছেন, লোহিত সাগরের পাশেই আইলা নামক একটা চর আছে। এই চরের অধিবাসী এখানে বসবাস করে 12,000 লোক। এই অধিবাসীর মধ্যে কিছু শ্রেণীর লোক আজ তাদের আদি পেশা ছিল মাছ শিকার করা। মাছ শিকার করা তাদের আদি পেশা ছিল। তারা মাছ শিকার করে জীবিকা উপার্জন করত। তারা যখন মাছের এই অবস্থা দেখলো, শনিবার দিন সব মাছ এসে সাগরের কিনার মধ্যে থই থই করতে থাকে, তাদের লোভ আর তারা সামলাতে পারলো না। তারা কৌশল অবলম্বন করলো, ওই সাগর থেকে ছোট ছোট গর্ত করে রাখতো আর জাল পেতে রাখতো। জালের ভিতরে আসলে শনিবার দিন তার মুখ বন্ধ করে দিত, গর্তের মুখ বন্ধ করে দিত। রবিবার গিয়ে তারা এই মাছ শিকার করত। তাদের এই অপকর্মের কথা এক কান দুই কান করে সারা এলাকার মধ্যে, গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ল যে তারা তো এই কৌশল অবলম্বন করে মাছ শিকার করছে। তাদের এই অপকর্মের কথা শুনে, তাদের এই অপকর্ম দেখে এলাকাবাসী দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ তাদের এই অপকর্ম দেখেও চুপ রইল, কোনো কিছু বলল না। তারা তাদের কাজ করুক, আমার তো কোনো অসুবিধা নেই, চুপ করে রইল। আরেক শ্রেণীর লোক তারা কঠোর হস্তে তাদেরকে বাধা প্রদান করলো, কখনো এই কাজ করা যাবে না, কারণ আল্লাহর নিষেধ, এই দিন মাছ শিকার করা যাবে না, কৌশল অবলম্বন করা যাবে না, তোমরা মাছ শিকার করতে পারবে না। কিন্তু তাদের কথা কেউ মানল না। ফলে তাদের সংখ্যা ছিল কম। ফলে তারা দৃঢ় বিশ্বাস করে নিল যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এই জন্য তারা জনপদের মাঝখানে তারা একটা বেড়া দিয়ে দিল, একটা ওয়াল দিয়ে দিল, যাতে করে আযাব তাদের নিকটে না আসতে পারে। তাদের সাথে যত সম্পর্ক আছে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। ওই দুষ্ট লোকেরা মাছ শিকার করতেছে, করতে করতে এক পর্যায়ে দেখা গেল আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো। আল্লাহ তাআলা বললেন, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও। ফলে যারা মাছ শিকার করেছে তারা বানরে পরিণত হয়ে গেছে। আর যারা তাদের এই অপকর্ম দেখে বাধা প্রদান করে না, চুপ করে রয়েছে, আমার তো কোনো ক্ষতি হয় না, তারা তাদের কাজ করুক, তারাও বানরে পরিণত হয়ে গিয়েছে। আর যারা তাদেরকে বাধা দিয়েছে, সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখে ওই জনপদের মানুষের সবগুলি ঘর বন্ধ দেখা যাচ্ছে, দরজাগুলি বন্ধ, কোনো আওয়াজ নাই, কোনো মানুষের আনাগোনা নাই। তারা ওয়াল টপকিয়ে গিয়ে দেখে সবগুলি দরজা বন্ধ, ঘরের ভিতরে শুধু চেঁচামেচি শোনা যাচ্ছে। দরজাগুলি ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে দেখি সবগুলি মানুষ বানরে পরিণত হয়ে গেছে, সবগুলি মানুষ বানরে পরিণত হয়ে গেছে। তারা তাদের আত্মীয় স্বজন আসলে চিনে কান্নাকাটি করে কোনো কিছুই বলতে পারে না। এভাবে করে তারা 3 দিন কান্নাকাটি করে না খেয়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছে। 3 দিন পর তারা পৃথিবীর থেকে এই মানুষগুলি বিদায় হয়ে গিয়েছে। এই ঘটনাটা কোরআনুল কারীমের 4টি সূরার মধ্যে আছে। সূরাতুল বাকারার মধ্যে আছে, সূরা নিসার মধ্যে আছে, সূরা আরাফের মধ্যে আছে, সূরা নাহলের মধ্যে আছে। আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন আমাদেরকে ঘটনা শোনানোর জন্য। কি বলেন, ঘটনা শোনানোর জন্য আল্লাহ উল্লেখ করছে? কখনো নয়। আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলেছেন। যারা অন্যায় কাজ করবে, যারা অন্যায় কাজের সাপোর্ট করবে, যারা অন্যায় কাজ দেখে চুপ করে থাকবে, আল্লাহ তাআলা তাদের পরিণত এরকম ভাবে করে দিবে। ঠিক কিনা? এখন প্রশ্ন হতে পারে, এরকম তো অনেক আল্লাহ তাআলার বিধান তো লঙ্ঘন করছে, কিন্তু কোনো মানুষ তো বানরে পরিণত হয় না, কোনো মানুষ তো শূকর জানোয়ারে পরিণত হয় না। প্রশ্ন আসতে পারে,
তাহলে কি কোরআনের এই কথা অসত্য? কখনো অসত্য নয়, বরং বিভিন্ন জাতি গুনাহ করার কারণে তাদের আকার আকৃতি পরিণত হয়ে যেত। মুসা আলাইহিস সালামের জাতি যখন গুনাহ করত, সকাল বেলায় ঘুমের থেকে উঠে দেখতো দরজার সামনে লেখা, কি গুনাহ করেছে দরজার সামনে লেখা। যদি বাবা গুনাহ করে আর দরজার সামনে লেখা দেখে সন্তানে, তাহলে সন্তান কি বাবাকে মানবে? মানবে না। আল্লাহর নবী বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার জাতিকে, আমার উম্মতকে গুনাহের কারণে চেহারা বিকৃতি করে দিও না, তুমি তাদেরকে অপমানিত করিও না, তুমি তাদের গুনাহকে তুমি ঢেকে রাখিও। আল্লাহর নবীর এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির চেহারা বিকৃতি বন্ধ করে দিয়েছেন। চেহারা বিকৃতি করেন না, কিন্তু তাদের অন্তরটাকে বিকৃত করে দেন। এই জন্য দেখা যায় যে একজন বাবার ছেলে, ভালো মানুষের ছেলে, একজনে নামাজ পড়ে আরেকজনে বেনমাজি হয়ে যায়, একজনের হাতে তাসবিহ থাকে আরেকজনের হাতে পিস্তল থাকে, আছে না? কারণ যে গুনাহ করতে করতে তার ভিতরটা এরকম ভাবে জানোয়ারের মতন বিকৃত হয়ে গেছে। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।